ভোটের জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেয়নি প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যমুনায় প্রবেশ করেন তারা। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতে চাচ্ছি। গত বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও তার কথায় আশ্বস্ত হয়েছিলাম, কারণ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য 18 মাস সময় যথেষ্ট। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ডক্টর ইউনূস নির্বাচন সংক্রান্ত সুস্পষ্ট রোডম্যাপ জাতির সামনে তুলে ধরবেন এমন প্রতিশ্রুতি নিয়ে সেবার ফিরে আসেন বিএনপির প্রতিনিধিরা। তবে সালাউদ্দিনের অভিযোগ, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তিনি বলেন, বিভিন্ন সময় সরকারের উপদেষ্টাদের বক্তৃতায় উল্লেখ করা হয় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নির্বাচন ছাড়াও প্রধান উপদেষ্টা ছোট সংস্কার বা বড় সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। সালাউদ্দিন বলেন, বিএনপিও সংস্কারের কথা বলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই বিষয়ে বৈঠকও হয়েছে। সংস্কার প্রক্রিয়া চালু থাকা অবস্থায় নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না, বিষয়টা তো এমন হতে পারে না। এখনও প্রশাসনে আওয়ামী দোসরদের ছড়াছড়ি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য চলমান মামলা সুরাহার বিষয়েও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধিরা।